শেখ হাসিনাকে যেখানে ছাড় দেওয়া হবে না, সেখানে তুমি পাতি নেতা বাংলাদেশে এসে কি করবে? সাধারণ মানুষের কি ক্ষতি করবে? সাধারণ মানুষ তোমাদেরকে ভয় পায়। হাসিনার পা চেটে চেটে হাসিনাকে মাথায় তুলে নাচিয়েছ। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, আপনি যেই সোশ্যাল মিডিয়াতে ঢোকেন না কেন, সেখানে প্রতিটা প্ল্যাটফর্মে দেখবেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। আওয়ামী লীগ এটা করতেছে, আওয়ামী লীগ নতুন করে বাংলাদেশে ফিরে আসবে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তারা বাংলাদেশে আসবে তাদের বিচার দাবি আদায়ের জন্য। তারা মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষকে আতঙ্কে রাখতেছে। এরকম রাসেল ভাইপারের মতো তারা মানুষদেরকে ক্ষতি করার জন্য, মানুষকে আতঙ্কে রাখার জন্য তারা নতুন কোনো চক্র তারা শুরু করেছে। আদৌ কি এটা সম্ভব? আমরা চাই তোমরা বাংলাদেশে আসো, কোনো সমস্যা নেই। যে অপরাধগুলো তুমি করেছো, সেই অপরাধ তোমাকে স্বীকৃতি দিতে হবে যে আমার এগুলো অপরাধ হয়েছে। শুধু এখানেই নয়, যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যদি তার অপরাধগুলোকে স্বীকার করে নেয়, তবে বাংলাদেশে সে আসতে পারবে। নতুবা বাংলাদেশে যদি সে আসে, তাহলে অবশ্যই তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। শেখ হাসিনাকে যেখানে ছাড় দেওয়া হবে না, সেখানে তুমি পাতি নেতা বাংলাদেশে এসে কি করবে? সাধারণ মানুষের কি ক্ষতি করবে? সাধারণ মানুষ তোমাদেরকে ভয় পায়। কত ছাত্রদেরকে তোমরা গুলি করেছ, নির্মমভাবে মেরেছ, লাঠির আঘাত করেছ, মাথার মস্তক খুলে ফেলেছ। কই বাঙালির যে সমস্ত সন্তানগুলো ছিল, বীর সন্তান, যারা এরকমভাবে এই দুরবস্থার মধ্যেও তারা তোমাদের মোকাবেলা করেছে, তারা তোমাদের প্রতিহত করার জন্য 24টা ঘন্টা তোমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এখন তুমি ভয়ঙ্কর রূপ নিয়ে বাংলাদেশে ফিরে আসবে। আসো, তুমি ভয়ঙ্কর রূপ ধারণ করে বাংলাদেশে আসবে, আসো, সমস্যা নেই। তোমাদেরকে প্রতিহত করার জন্য হাজারো সন্তান বসে আছে। তোমাদের ভয়ঙ্কর রূপ, তোমাদের ভয়ঙ্কর মুখোশকে উন্মোচন করার জন্য হাজারো সন্তান তারা তাদের নিজের স্থান থেকে তোমাদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। তুমি যত বড় ভয়ঙ্কর রূপ ধারণ করো না কেন, তুমি যত বড় মায়ের সন্তানই হও না কেন, তুমি বাংলাদেশে আসো, মানুষের সঙ্গে মোকাবেলা করো। তুমি তোমার রূপ রাসেল ভাইপারের মতো প্রকাশ করো। তোমাদেরকে প্রতিহত করার জন্য যে সমস্ত ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, নিজের জীবন দিয়েছে, তারা কিন্তু থেমে যায়নি। সুতরাং তুমি বাংলাদেশে আসলেও তোমাদেরকেও প্রতিহত করা হবে। তোমাদের যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব। তারপরেও তোমরা যে সমস্ত আওয়ামী লীগের কুকুররা ছিলা, আওয়ামী লীগের কুকুর, যেগুলো আওয়ামী লীগের পা চেটেছ, হাসিনার পা চেটে চেটে হাসিনাকে মাথায় তুলে নাচিয়েছ, তোমরা বাংলাদেশে আসবে? কোথায় তোমার কাওয়া কাদের, যে কাদের গলা ফাটিয়ে ফাটিয়ে বলতো আমরা বাংলাদেশের সন্তান, বাংলাদেশ থেকে পালানোর মতো না? তারা বাংলাদেশ থেকে পালাবে না। মরবো তো বাংলাদেশে মরবো, বাঁচবো তো বাংলাদেশে বাঁচবো। আজকে পালানোর রাস্তাও খুঁজে পায় নাই। এই সমস্ত বদমাইশগুলো, এগুলোকে এক একটা করে শুধু আল্লাহ ভরসা, আল্লাহর উপর সবাই আস্থা রাখুন। এদের একটাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এদের প্রত্যেকটাকে, এই যে এতদিন অত্যাচার করেছেন মাজলুমদের উপর, এই অত্যাচারের দাবি আমরা সকলে আদায় করে নেব ইনশাআল্লাহ। তুমি বাংলাদেশে ভয়ঙ্কর রূপ কেন, তুমি অজগর সাপের রূপ ধারণ করে আসো, তুমি যে রূপ ধারণ করে আসো না কেন, তোমাদের রূপ, তোমাদের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তুমি বাংলাদেশের কত ক্ষতি করবে, কত কিছু করবে, করতে থাকো, সমস্যা নেই। যে আল্লাহ তোমাদেরকে উপরে বসিয়েছিলেন, যেখানে তোমরা উপরে বসে মানুষদেরকে দিয়ে তোমাদের গোলামি করিয়েছ, সে আল্লাহ কিন্তু তোমাদেরকে ওই উপর থেকে টেনে নিচে নামিয়েছে। ইভেন সেখান থেকে নামানোর পর তোমরা পালানোর রাস্তাও খুঁজে পাও নাই। তোমাদেরকে রাস্তা মানুষই করে দিছে। পালানোর রাস্তাটা কিছু মানুষ তোমাদেরকে করে দিছে বলে তোমরা পালানোর সুযোগ পেয়েছ, নতুবা তোমরা পালাতে পারতে না। যাই হোক, আবার নতুন রূপ ধারণ করো, আমরাও নতুন পরিকল্পনা করব ইনশাআল্লাহ তোমাদের রূপ, তোমাদের মুখোশকে উন্মোচন করার জন্য। তোমরাও প্রস্তুতি গ্রহণ করো, আমরাও প্রস্তুতি গ্রহণ করতেছি। কারণ তোমাদের প্রস্তুতিটা কোনোদিন সম্ভব না, তোমরা কোনোদিন সফল হবে না। কারণ বেঈমান কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ পাক তোমাদের মুখোশ উন্মোচন করিয়েছে, কিয়ামত পর্যন্ত তোমাদের মুখোশ উন্মোচন হতেই থাকবে ইনশাআল্লাহ। তোমরা কখনো বাংলাদেশে তোমাদের দাবি আদায়ের জন্য কোনোদিন ফিরে আসতে পারবে না। বাংলাদেশ থেকে হাজারো মানুষ তারা তাদের বাংলাদেশ থেকে পরিত্যাগ করে অন্য দেশে তার জীবন কাটাচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে গাদ্দারি করেছে, বাংলাদেশের মানুষের সঙ্গে তারা গাদ্দারি করেছে, যার ফলে বাংলাদেশের মাটিতে পা রাখার সুযোগ পায় নাই। তোমার মতো চামচারা বাংলাদেশে এসে সাধারণ জনগণের কি করবে, এটা আমরা দেখবো না? অবশ্যই দেখবো। তুমি তোমার মা, তোমার প্রাইম মিনিস্টার, যত কিছু আছে, যত শেখ হাসিনা টেক হাসিনা যা আছে, সব কটারে নিয়ে বাংলাদেশে আসো, কোনো সমস্যা নেই। আমরা প্রতিহত করার জন্য ইনশাল্লাহ তৈরি আছি।